দুইটা ফ্ল্যাটে অগ্নিকাণ্ড সংঘটিত, দুইটা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা 12 তলায় একটা ফ্ল্যাট এবং 13 তলার একটা ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ফার্নিচার ছিল, বিভিন্ন আসবাবপত্র ছিল, ডেকোরেশন ছিল, বিভিন্ন তত্ত্ব বইপত্র ছিল, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন। আপনারা তো ভিতরে যেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সেখানে তো আপনারা গিয়েছিলেন অবশ্যই এবং সবশেষ যে আগুনের যে উৎস সেটা ওখানে কোনো নিহতের ঘটনা ঘটেছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে সেটি হচ্ছে ভেতরে আগুনের সূত্রপাত তো আপনারা বলতে পারলেন না, কিন্তু ওইখানে তো আমরা জানি যে ওইখানে চারটি ইউনিটের মধ্যে তিনটি হচ্ছে লিগ্যাল অফিস ছিল আর কি, আইনি সহায়তাকে ল চেম্বার, এবং এই ল চেম্বার কি ছিল, এর মধ্যে একজন সাবেক উপদেষ্টারও ল চেম্বার ছিল। সে বিষয়ে আপনারা কি জানলেন বা জানতে পেরেছেন কি ছিল? আমরা এখানে জানতে পারছি যে একটা চেম্বার ছিল, ল চেম্বার ছিল, এটা জানতে পারছি। কিন্তু আমরা যে ভবনগুলোতে আগুন নির্বাপন করছি, দুইটা D1 আর 12 D1 আর 13 D1, সেখানে আগুনটা নির্বাপনের কার্যক্রম চলমান অবস্থায় আছে। আগুন নির্বাপনের পরে বলতে পারবো এটা কার কি ছিল। আচ্ছা, দুইটা প্রশ্ন। না, তাদেরকে আমরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে প্রেরণ করছি, একটা ঢাকা মেডিকেল, একটা বাণিজ্যে। এখন আমরা মেসেজ পাই না যে কি অবস্থায় তারা আছে। আচ্ছা, ভিতরে এই ভবনে কি অগ্নি নির্বাপনের যথেষ্ট ব্যবস্থাপনা ছিল কিনা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনাদের কাজকে এখনো চলমান এখনো চলছে কিনা। সম্পূর্ণ একটা প্রশ্ন করে, একটি আবাসিক ভবনে কি ল চেম্বার থাকার নিয়ম আছে কিনা, ফায়ার সার্ভিস হিসেবে আপনার কি মনে হয়? এটা বিষয়টা হলো গিয়া আপনার প্রথম প্রশ্ন হলো গিয়া আপনার যে অগ্নি নির্বাপন ব্যবস্থাটা ছিল অগ্নি নির্বাপনের ব্যবস্থাটা তেমন কোনো ব্যবস্থাটা এই যত বিল্ডিংয়ে নাই, অগ্নি নির্বাপন ব্যবস্থা তেমন নাই। আর আপনার যে বিল্ডিং বা ফায়ার সার্ভিসের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার বাইরে ছিল কিনা এটা একটু বলুন। অবশ্যই যেহেতু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা কোনো কিছুই পাই নাই, সেহেতু আমাদের নীতিমালার বাইরে এই বিল্ডিংটা ছিল। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এখানে যারা বাসিন্দারা ছিল তারা বারবার অভিযোগ করছিল যে আপনাদের একটা ইউনিট শুরুতে আসে যেটা পর্যাপ্ত ছিল না, এবং অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও আর কোনো ইউনিটের দেখা পাওয়া যায় না। শেষ পর্যন্ত 45 মিনিট পর, প্রথম ইউনিটে আসার 45-50 মিনিট পর আরেকটা ইউনিট আসে। এই বিষয়টা কেন হয়েছে সেটা একটু আমাদের বলুন। ধন্যবাদ, আপনাকে চমৎকার একটা প্রশ্ন করছেন। যে কোনো অগ্নি দুর্ঘটনার সময় যখন আমরা একটা ইউনিটে আগুনের সংবাদ আমরা পাওয়ার সাথে সাথে আমাদের পলাশী থেকে একটা ইউনিট ঘটনাস্থলে দিকে রওনা হয়, দুইটা ইউনিট রওনা হয়, এবং তারা বলে যে আগুনের ভয়াবহতা অনেক বেশি কারণে তারা সাথে সাথে সাহায্য চাওয়ার পরে আমাদের সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও 4টা ইউনিট ঘটনাস্থলে আসে। এটাই আমাদের নিয়ম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের কি প্রযুক্তিগত কোনো সীমাবদ্ধতার মধ্যে পড়তে হয়েছে কিনা এই আগুন নিভাতে গিয়ে? না, কোনো সমস্যা হয় নাই। যেহেতু আমরা ট্রেনিং প্রাপ্ত এবং আমরা কৌশল জানি, যেহেতু আমরা সিঁড়ি দিয়েই আমাদের টিম 12 তলা এবং 13 তলা পর্যন্ত পৌঁছে গিয়ে অগ্নিকাণ্ডের কার্যক্রম শুরু করে। আবাসিক ভবনে এই ধরনের ল চেম্বার থাকা যায় কিনা? আবাসিক চেম্বারে অবশ্যই, আবাসিক যদি ভবন হয় সেখানে ল চেম্বার থাকা কোনো অবস্থায় ঠিক না। যদি আবাসিক কাম বাণিজ্যিক হয় সেখানে থাকতে পারে। দুজনকে রেস্কিউ করে ঢাকা, একজনকে ঢাকা মেডিকেল কলেজে এবং একজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছিল। তো আমরা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুজনে মৃত্যুবরণ করছে। দুজনেই মারা গেছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি কাজী নজমুজ্জামান, সহকারী পরিচালক, ঢাকা। কাজী নজমুজ্জামান, সহকারী পরিচালক, ঢাকা। কাজী নজরুল ইসলাম, সহকারী পরিচালক, ঢাকা। ধন্যবাদ সবাইকে।